নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের সয়াবিন আর চিকেন দিয়ে একটা রেসিপি করে দেখাবো। অনেক সময় এরকম হয় যে বাড়িতে মাংস কম আছে, অথচ প্রয়োজন অনেক বেশি। সেই সব দিনগুলোতে এই রান্নাটা করে দেখতেই পারেন। এর জন্য আমি 200 গ্রাম মতো সয়াবিন আমি গরম জলে দিয়ে দিলাম। তার মধ্যে হাফ চামচ মতো নুন দিলাম আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যে সয়াবিনের মধ্যে একটা বোটকা গন্ধ বেরোয়, এই কারণে সয়াবিনটা একটু ফুটিয়ে নিলে কিছুটা গন্ধ দূর হয়। এবার এই সয়াবিনগুলো তুলে নিয়ে আমি ভালো করে 3 বার আরও ধোবো। ভালো করে চেপে চেপে ভেতরের যে গন্ধটা থাকে ওটাকে বার করে দিতে হবে। আমি ঠান্ডা জল দিয়ে 3 বার ধুয়েছিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম প্রায় 5 চামচ মতো। একটু বেশি তেল লাগবে, যেহেতু চিকেন আবার সয়াবিন অনেকটাই রান্না হবে। তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এর জন্য আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। আমার ঘরে 300 গ্রাম মতোই চিকেন ছিল। তো আমি দেখলাম যে 300 গ্রাম চিকেনে তো অতটা হবে না, সেই জন্য সয়াবিন মিশিয়ে করলাম। বা 2টো আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলো একটু বড় সাইজের ছিল। এবার আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, আর 15-20টা মতো রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা একসঙ্গে, আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা, সবটাই একসাথে পেস্ট করে নিয়েছি। সেই আলুটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন আর পেঁয়াজ এবার ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। আমি একটা টমেটো আমি এরকমভাবে কমলা লেবুর কোয়ার মতো করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো, জিরের গুঁড়োও দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ করে। যে যেমন রান্না করবে সেই অনুযায়ী মশলাটা দিতে হবে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু তেল কম আছে সেই জন্য জল দিয়ে দিয়ে কষাতে হবে। আমি তো কম তেলে রান্না করি, সেই জন্য আমার তেলটা একটু কম থাকে। তোমরা ইচ্ছা করলে আরেকটু তেল দিতেই পারো, কারণ এখানে প্রায় 200 গ্রাম সয়াবিন আছে আর 300 গ্রাম চিকেন আছে। এবার মাংসটা আমি দিয়ে দিলাম। আর চিকেনটা একটু ছোট ছোট পিস করে কাটলে ভালো হয়, যেহেতু সয়াবিন দিয়ে হচ্ছে। ভালো করে কষিয়ে নিতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। আমি গরম জল করে রেখেছিলাম পাশে, গরম জল দিচ্ছিলাম। এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিন দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি চিকেন কারি মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো। চিকেন কারি মশলাটা দিলে খেতে খুব ভালো হয়, আবার গন্ধটাও খুব সুন্দর বেরোয়। আমি গরম জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। তেল কম দিয়ে করলে, একটু জল দিয়ে দিয়ে কষালে তাহলে ভালোই হবে খেতে, মনেই হবে না যে তেল কম দিয়েছি। আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে নাও দিতে পারো, তবে চিনিটা দিলে বেশি ভালো লাগবে। আর এখন তো নতুন আলু উঠে গেছে, আলুটা নতুন আলু ছিল। নতুন আলু একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু নতুন খেতে ভালো লাগে। এবার আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। আমি এরকম গ্যাসটা সিমে করে দিয়ে 7-8 মিনিট আমি ফুটতে দেবো এটাকে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে চিকেন। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এইভাবে করে দেখো, খেতে বেশ ভালোই লাগবে। একঘেয়ে তো চিকেন আলাদা খেয়েই দেখো, সয়াবিন দিয়ে একবার করে দেখো, বেশ ভালো লাগে। এবার আমি বাটিতে তুলে নিলাম।